হাই এভরিওয়ান, আমি শেখর দাস। আজকে আমি আপনাদেরকে HTML এর কয়েকটি ট্যাগের সম্বন্ধে ধারণা দেব। এখানে আছে হেডিং ট্যাগ H1, H2, H3 etc, H4, H5, H6 পর্যন্ত আছে। তারপর আছে প্যারাগ্রাফ ট্যাগ, P ট্যাগ, তারপর লিঙ্ক ট্যাগ আছে, অনেকে এটাকে অ্যাঙ্কর ট্যাগ বলে। ওকে, আজকে দেখাবো এগুলো কিভাবে কাজ করে বা কিভাবে কাজে লাগিয়ে আপনি ওয়েবসাইট একটি ক্রিয়েট করার জন্য ব্যবহার করতে পারেন। ওকে, এখন চলে যাব কোডে। সাবলাইম ট্যাগস এখানে HTML এর স্ট্রাকচার আছে, আপনারা এটি লিখে নেবেন বা এর আগের ভিডিওটি দেখে নেবেন। ওকে, স্ট্রাকচারের কিন্তু এগুলো সব এক একটা ট্যাগ, HTML ট্যাগ, হেড ট্যাগ, টাইটেল ট্যাগ, বডি ট্যাগ, সবগুলোই ট্যাগ। আজকে আমরা যে ট্যাগটি নিয়ে আলোচনা করব এখন সেটি হলো হেডিং ট্যাগ। আচ্ছা, হেডিং বলতে তো আপনারা বুঝেনি, যে কোনো একটা টপিক, যে টপিকটা অনেক বড় করে লেখা হয়। আমি দেখাচ্ছি প্রথম আলো, এই যে বড় লেখাটা, এটা হলো হেডিং, ঠিক আছে। আর এখানে নিচে যে বিস্তারিত লেখাটা আছে সেটা হলো প্যারাগ্রাফ, ঠিক আছে, যাকে বলা হয় পি ট্যাগ। এখন আমরা কোনো কিছু লিখতে গেলে প্রথমে সেই টপিকের উপর একটা হেডিং দেব। হেডিংটি লিখব H ট্যাগ দিয়ে, H1, H2 এগুলো দিয়ে। কারণ আমরা এই লেখাটা লিখব হেডিংয়ে, কপি করে নিলাম আর এখানে লিখলাম H1। এখন H1 ট্যাগ ক্লোজ করে দিলাম। কারণ আমরা H1 ট্যাগে এই যে লেখাটা নিলাম, সেভ করলাম। এখন ব্রাউজারে কিভাবে দেখব, প্রথমে রাইট ক্লিক করুন, মাউসের রাইট ক্লিক করে নিচে দেখেন ওপেন ইন ব্রাউজার, ঠিক আছে। ওপেন ইন ব্রাউজারে ক্লিক করলে চলে আসবে। এটা কিন্তু আমাদের HTML ট্যাগ। ব্রাউজারে রান করলাম, এই যে উপরে দেখতে পাচ্ছেন টাইটেল HTML ট্যাগ। আপনি যদি এখানে দেখেন লিখছে HTML ট্যাগ, এখানে যদি চেঞ্জ করতে চান, ধরেন আমি HTML ছোট হাতের লিখলাম, HTML ট্যাগ লিখে সেভ করলাম। আপনি কিভাবে বুঝবেন এটি সেভ হলো নাকি? এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা ডট, এই ডট থাকবে না যদি Ctrl+S দেন। Ctrl+S দিলে এই যে ডট চলে গেছে, তার মানে এটা সেভ হয়েছে। এখন আমরা ব্রাউজারে গেলে ক্রোমতে ক্লিক করব, এখানে গিয়ে রিফ্রেশ করব, এই যে ছোট হাতের HTML হয়ে গেছে। এই যে টেক্সটটি লিখলাম, এখানে আমরা ইংলিশও লিখতে পারি। আমরা ইংলিশে লিখলাম LORE, লর্ম লিখে যদি কিবোর্ডের ট্যাব ক্লিক করেন, বাম পাশে ট্যাবে ক্লিক করলে ইংলিশ লেখা চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, এই যে Ctrl+S দিলাম। এখন আমরা গিয়ে ব্রাউজারে দেখব, বাংলা লেখাটি আর নেই, এখন হয়ে গেছে ইংলিশ লেখা। কিন্তু হেডিং তো এত বড় দেওয়া যাবে না, হেডিং একটু শর্ট করে নেই, এক লাইন নিলাম, বাকি সব ডিলেট, ঠিক আছে। আর একটু কমিয়ে ফেলি, 3-4 ঠিক আছে। এখন গিয়ে দেখি হেডিং ঠিক আছে। এটা হলো H1। এখন আমরা H2 নেব। H2 নিলে আমরা লিখব H2। এখানে আমরা সেম লেখাটা লিখব, কপি করে নিব, Ctrl+C এন্ড এখানে এনে Ctrl+V, Ctrl+S দিয়ে সেভ করে ব্রাউজারে গিয়ে দেখব চলে আসছে। কিন্তু আগের থেকে এটা ছোট আসছে, কারণ এটা H2 ট্যাগ। H1 থেকে যত H2, H3, H4 যাবেন তত লেখা ছোট হতে থাকবে, ঠিক আছে। H1 হেডিং এর সবচেয়ে বড় ট্যাগ H1, সব থেকে ছোট ট্যাগ H6।
এখন যদি আমরা H6 লিখি, এখানে গিয়ে লিখব H6 সেম ভাবে এই লেখাটা পেস্ট করে দেব। এখন ব্রাউজার গিয়ে চেক করলে দেখব এটা অনেক ছোট, এটা সব থেকে ছোট হেডিং, ঠিক আছে। তারপর S4 S5 এগুলো আপনারা ট্রাই করবেন। শুধু S6 এর জায়গায় S4 লিখলেন, এখানেও লিখবেন 4, 6 কেটে কন্ট্রোল S, এখন গিয়ে রিফ্রেশ করবেন, দেখবেন যে এই লেখাটা একটু বড় হয়ে গেছে, কারণ এটা S4 ট্যাগ। আশা করি হেডিং ট্যাগের মধ্যে আর কোনো সমস্যা নেই। এখন চলে যাব আমরা প্যারাগ্রাফ ট্যাগ, অর্থাৎ পি ট্যাগ কিভাবে আমরা ইউজ করব। পি মানেই প্যারাগ্রাফ মানেই বিস্তারিত যেখানে লেখা হয় সেটা। এখন যদি আমি লিখি টেক্সট ট্যাগ রেখে দেই, এখানে লিখলাম উইন্টার, ঠিক আছে। ধরেন আমরা উইন্টার সম্বন্ধে কিছু লিখব, এখন লিখলাম পি ট্যাগ, ঠিক আছে। পি ট্যাগ লিখে পি ট্যাগ শেষ করে দেব, এর মধ্যে কিছু ওয়ার্ড লিখে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল এস দেওয়ার পরে দেখবেন যে এই ধরেন এটা উইন্টার হলো যা লিখছি সেটার হেডলাইন, আর এটা হলো তার বিস্তারিত, তাই সেটা পি ট্যাগ, আর এটা হেডিং। এখন তো বুঝতে পারছেন যে পি ট্যাগ কোথায় ইউজ হয় আর হেডিং ট্যাগ অর্থাৎ এইচ ট্যাগ কোথায় ইউজ করা হয়। এখন আমি চাচ্ছি যে এখানে এই যে লেখা, এই যে সাইট লেখাটা দেখতে পাচ্ছেন SIT, এরপরে আমি একটা ব্রেক চাই। ধরুন একটা এন্টার দিলাম, দুইটা দিলাম, এই যে এখানে একটা ব্রেক আছে, দুইটা ব্রেক দিচ্ছি, এখানে ব্রেক আছে। এখানে গিয়ে আমরা রিফ্রেশ করব, একটু বড় করে নেই, ঠিক আছে। এখন গিয়ে রিফ্রেশ করব, কিন্তু এই যে সাইটের পরে ব্রেক দিয়েছি, কিন্তু এখানে ব্রেক হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা ব্রেক দিয়েছি, ঠিক আছে, কিন্তু কম্পিউটারের ভাষায় আমরা ব্রেকটি দেইনি, সেই জন্য এখানে ব্রেকটি হয়নি। এখন যদি আমরা কম্পিউটারের ভাষায় ব্রেক দিতে চাই, তাহলে কিভাবে দিব? ধরেন এখানে লিখলাম একটা ব্রেক ট্যাগ কিভাবে লিখব? বি, আর এটা হলো ব্রেক ট্যাগ, কন্ট্রোল এস। এখানে কিন্তু ব্রেক নেই, আমরা এর আগে যেভাবে দিয়েছিলাম, কিন্তু বি আর ট্যাগ আছে। তাহলে আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করব, ব্রেক হয়ে গেল। সবগুলা ট্যাগ হলো কম্পিউটার এই ট্যাগ দ্বারাই কার্যক্রম চালিয়ে যায়, তাই এখানে ব্রেক দিয়েছে, এর আগে ব্রেক দেয়নি। এখন চাচ্ছি আমরা আরেকটা লেখারে আমরা একটু বাঁকা করব। বাঁকা বলতে কি, এটা লিখি, ধরেন আমরা এটাকেই বাঁকা করিতে চাই, এই লেখাটিকে। তাহলে এখানে আমাদের ইটালিক একটা ট্যাগ আছে, ট্যাগের নাম হলো আই ট্যাগ। যদি আই ট্যাগ লিখি, এই ওয়ার্ডটাকে কাট করে আই ট্যাগের মধ্যে বসিয়ে দিব, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করব। দেখেন লেখাটা বাঁকা হয়ে গেছে, অন্যান্য লেখা থেকে এটা বাঁকা, ঠিক আছে, বাঁকা হয়ে গেল। কিন্তু আমি চাচ্ছি এই ট্যাগটাকে আরো একটু ডিজাইন করতে, এই লেখাটা যাতে স্পষ্ট দেখা যায়। এই ব্রাউজার ওপেন করার পরপরই যেন এই লেখার দিকে নজরে যায়। তাহলে কি করব? লেখাটিকে একটু মোটা করিতে চাই,
যদি মোটা করতে চাই তাহলে এখানে আরেকটা ট্যাগ দিব, বোল্ড ট্যাগ। বোল্ড ট্যাগ বলতে বি। যদি এখানে বি ট্যাগ দেই, বি বলতে বোল্ড, বোল্ড মানে মোটা। এখানে আমরা বি ট্যাগ ক্লোজ করে দিব, কন্ট্রোল এস দিব। কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। এখন গিয়ে রিফ্রেশ করব, দেখেন লেখাটা সব লেখা থেকে একটু মোটা হয়ে গেছে। এই ধরনের ট্যাগে সব সময় এই ধরনের ট্যাগগুলো দেওয়া হয় অনেক সময়, যেমন একটা অনেক তথ্য দিতেছেন গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, যেটা আপনাকে পড়তেই হবে, সেজন্য অনেক সময় মার্ক করে দেয়। ঠিক আছে, তাহলে আমরা শিখে নিলাম পি ট্যাগ কি। এখন আছে এ ট্যাগ। এ ট্যাগ বলতে বোঝায়, এ বলতে লিঙ্ক। এ ট্যাগের মধ্যে একটা লিঙ্ক দেয়। ঠিক আছে, এই ট্যাগের মধ্যে একটা লিঙ্ক দেয়। যেমন আমি আরেকটা ফাইল ক্রিয়েট করে নিলাম, এই যে এখানে ডাবল ক্লিক করলে আরেকটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। যেমন index.html আছে আমাদের, তাই index2.html ফাইল বানিয়ে নিলাম। কন্ট্রোল এস, সেভ। এখানে আমরা পুরোটাকে কপি করলাম। পুরোটাকে কিভাবে কপি করবেন, কন্ট্রোল এ সব সিলেক্ট করবেন আর কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এখন আপনি এখানে এনে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নেবেন। এর মধ্যে আমি চাই সেম লেখা থাকবে, উইন্টারের জায়গায় থাকবে মর্নিং। ঠিক আছে, আর সব সেম থাকবে। তাহলে কেন এই ফাইলটা বানিয়েছি? এই ফাইলটার বানানোর একটাই কারণ, এ ট্যাগ কি সেইটা দেখানোর জন্য। ঠিক আছে, এখন আমরা এখানে একটা এ ট্যাগ নিব। এ ট্যাগ নিয়ে এ ট্যাগ ক্লোজ করে দিলাম। এ ট্যাগের মধ্যে লিখলাম ক্লিক মি, ক্লিক মি। ঠিক আছে, আর এইখানে যদি দেখাতে যাই, এটা গেছে ক্লিক মি। ঠিক আছে, শুধু একটা টেক্সট আসছে, কিন্তু এখানে লিঙ্ক কিভাবে ইউজ করে, এর জন্য এই ট্যাগের এই ব্র্যাকেটের পরে, এই ব্র্যাকেটের আগে একটা একটা লিঙ্কের HERF বলতে কি বোঝায়? এটা বোঝাচ্ছে যে এমন একটা ঠিকানা, এর মধ্যে ধরেন অ্যাড্রেস, যে কোনো ধরনের একটা অ্যাড্রেস এর মধ্যে দিতে পারবেন। এটার মধ্যে দিলে কি হবে, যখন আপনি ক্লিক মিতে ক্লিক করবেন এই অ্যাড্রেসে চলে যাবে। কারণ লিখলাম, এই ফাইলটা দিলাম index2.html, কন্ট্রোল এস। এখন যদি আমি রিফ্রেশ করি, এই যে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি এটাতে ক্লিক দেই, দেখেন চলে আসছে মর্নিং। মর্নিং কোথায়? index.2, এই যে index.2 রয়েছে, দেখতে পাচ্ছেন? ব্রেকে যায়, এটাতে কিন্তু index.html। তাই ক্লিক মিতে ক্লিক দিলে এটাতে চলে যাবে। আমরা যদি এখানে এই এ ট্যাগের HERF এই ট্যাগের মধ্যে যদি আমরা আরো অনেক ঠিকানা দেই, অর্থাৎ আরো ফাইলের লোকেশন দেই, ওই ফাইলে চলে যাবে। এখন তো বুঝতেই পারছেন এই এ ট্যাগ কি। তাহলে আমরা এ ট্যাগও শিখে নিলাম। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন আরো বেশি বেশি। ঠিক আছে, ধন্যবাদ।